নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি একটা টিফিন রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি টিফিন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণে কিনোয়া নিয়ে নিয়েছি। এবার এই কিনোয়াটাকে আমি একটা সসপ্যানের ভেতরে নিয়ে নিয়েছি। এবার কিনোয়াটাকে 2 থেকে 3 বার একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিনোয়াটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি সসপ্যানেই সেদ্ধ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। এখানে দেখুন, আমি কিনোয়াটা বসিয়ে দিয়েছি। আর কিনোয়াটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, ওই 5 থেকে 7 মিনিট মতো হাই আঁচে ফুটিয়ে নিলেই কিন্তু কিনোয়া খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। এদিকে কিনোয়াটা সেদ্ধ হয়ে গেছে, কিনোয়াটাকে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এখানে আমি সাদা তেলে রান্নাটা করছি, তবে আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে পনির একটু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিয়েছি। পনিরটাকে একটু হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। পনিরটাকে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার পনিরটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি একটু কালো সর্ষে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। সমস্ত ফোড়নটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন, ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গাজর ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে ভেজিটেবলসের মধ্যে শুধু গাজরটা ইউজ করছি, তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বিনস, কড়াইশুঁটি কিংবা আলু ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে গাজরটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে। ওই 2 থেকে 3 মিনিট মতো একটু গাজরটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণে টমেটো একটু ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই সিদ্ধ করে রাখা কিনোয়াগুলোকে দিয়ে দিয়েছি। কিনোয়াটাকে খুব ভালোভাবে কিন্তু এবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দিয়েছি। ভেজে রাখা পনিরগুলোকে দেওয়ার পরে কিন্তু কিনোয়াটাকে আরও মিনিট খানেক সময় ধরে একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, ওই মিনিট খানেক সময় ধরে একটু ভেজে নেব। কিনোয়াটা দেখুন একটু ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে অফ করে দেব। অফ করে দিয়েই এর মধ্যে কিন্তু মিশিয়ে দেব হাফ পাতিলেবুর রস। এখানে আমি আর কোনো কিছু কিন্তু ইউজ করিনি, তবে আপনারা চাইলে এর মধ্যে চিনেবাদামটাও ইউজ করতে পারেন। এমনিতেই এই টিফিনটা এতটাই টেস্টি হয় যে এর মধ্যে আর এক্সট্রা করে কিন্তু কোনো কিছুই দেওয়া লাগে না। দেখুন, অর্ধেকটা পাতিলেবুর রস আমি গ্যাসের আঁচটাকে কিন্তু অফ করে দিয়ে তারপরেই মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে পাতিলেবুর রসটাকে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের হেলদি টিফিন রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা লাঞ্চ বক্সেও কিন্তু এটা প্যাক করতে পারেন। বানানো ভীষণই সহজ, হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই কিন্তু তৈরি হয়ে যায়। কেমন লাগলো আমার এই কিনোয়ার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।